হ্যালো বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম একটা ভেজ নিরামিষ রান্না নিয়ে, শাপলার পাতুরি। তো আজকের এই ভিডিওটা আমি শুধু ফেসবুকে দেব না, আমার ইউটিউব চ্যানেল যেখানে প্রায় মাস হয়ে গেল, 1-2 মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, সেখানেও আপলোড করব এই রেসিপিটা। তো শাপলাটা আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে শাপলা আসলেই না আমার এই রেসিপিটা প্রচণ্ড ভাল লাগে, কারণ এত ভালো হয় খেতে। তার জন্য নিয়ে নিয়েছি নারকেল কোড়া, একটু পোস্ত, দেখো সামান্য একটু পোস্ত নিয়েছি, কারণ শাপলাটাও তো অল্প, তাই যেরকম পরিমাণ হবে সেরকমভাবেই নিতে হবে। সাদা সর্ষে, একটু আখরোট ছিল বাড়িতে, কাজু বাদামটা ছিল না, নাহলে কাজু বাদামই নিতাম, চারমগজ আর কাঁচা লঙ্কা, এই দিয়ে এই সবগুলো পেস্ট করব। আর এদিকে দেখো আমি শাপলার মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটুখানি চিনি, হলুদ আর সর্ষে তেল দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর চিনি কিন্তু দুটোই ঠিকঠাকভাবে দিতে হবে, যাতে খাবারের স্বাদটা পুরো ব্যালেন্স হয়। খুব মিষ্টিও হবে না, আবার যাতে ঠিকভাবে ব্যালেন্স হবে। আর দেখো যেই উপকরণগুলো লাগবে সেগুলো আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, তোমরা বাটতেও পারো। তারপরে আমি ফ্রাইং প্যানে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে যেটা মিক্সিতে পেস্ট করলাম সেই পেস্টটা ওই শাপলায় দিয়ে দেব। শাপলায় দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে তারপরে ফ্রাইং প্যানে সুন্দরভাবে সাজিয়ে দেব। শাপলা একটু জল ছাড়ে, তো তাই জন্য শাপলাটা একটু ঢেকে ঢেকে করতে হবে, একটু সময় নেবে, একটু ঢেকে ঢেকে একটু আঁচ কম করে আস্তে ধীরে করতে হবে। এই নিরামিষ রান্নাটা এত ভালো খেতে, যদিও বা আমি আমিষ খেতে খুব ভালোবাসি নিরামিষের থেকে, কিন্তু এই শাপলার পাতুরি প্রথম যখন খেয়েছিলাম, খেয়ে জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। তারপরে শাপলা আনলেই এই শাপলার পাতুরিটা আমি করবই। তোমরাও করে দেখো বাড়িতে, আর কেমন হলো খেতে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে কোনো না কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো ততদিনে সবাই খুব ভালো থেকো।